ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি দেখুন। 2026 বিশ্বকাপের আগে পুরো দমে প্রস্তুতি নিতে শুরু করেছে ব্রাজিল। বছরের শেষ ম্যাচ জুড়ে তিউনিসিয়ার রক্ষণে ক্রমাগত কাঁপন ধরালেও ঠিক ছন্দময় ছিল না কার্লো আনচেলত্তির ব্রাজিল। লক্ষ্যচ্যুত শট ও ভুল পাসের কারণে বল হারানো তো ছিল এই ম্যাচে, এর সঙ্গে যুক্ত হয় লুকাস পাকেতার পেনাল্টি মিসের হতাশা। ফলে বছরের শেষ ম্যাচটিতে এক সমতা নিয়ে ফিরলেন এস্তাভাও ভিনিসিয়াসরা। আর এবছর ম্যাচ নেই ব্রাজিলের। আগামী বছর ব্রাজিল খেলবে বড় প্রতিপক্ষের বিপক্ষে। 2026 সালের জুনে শুরুতে হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের জ্বালিয়ে নিতে আরও কিছু প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বসেরার আসরে প্রস্তুতির অংশ হিসাবে আগামী মার্চে কার্লো আনচেলত্তির দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। অর্থাৎ ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ হল প্রথমটি ফ্রান্স এবং দ্বিতীয়টার প্রতিপক্ষ হল ক্রোয়েশিয়া। এই দুই দলের বিপক্ষে মার্চে ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচে ব্রাজিল দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র। নেইমার যদি সম্পূর্ণ সুস্থ থাকেন এবং শান্তশীল হয়ে নিয়মিত ম্যাচ খেলে ফিট থাকেন, তাহলে অবশ্যই ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার খেলবে। 2026 বিশ্বকাপের আগে ব্রাজিল আরও ম্যাচ খেলবে। এরপর জুনে নরওয়ের বিপক্ষে খেলবে বিশ্বকাপের আগে ব্রাজিল। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করবে সেটাই 2026 বিশ্বকাপের স্কোয়াড হবে। তাই এই ম্যাচগুলোতে নেইমারের থাকতে হবে স্কোয়াডে। তার জন্য যা করা দরকার তাই করতে হবে তাকে। শেষ কথা, নেইমার যদি আর ইনজুরিতে না পড়েন তাহলে এই মার্চের স্কোয়াডে থাকবেন তিনি। এবার দেখুন ব্রাজিলের পরবর্তী দুটি ম্যাচের সময়সূচি। মার্চের 28 তারিখ 2026 সাল ব্রাজিল বনাম ফ্রান্স মাঠে নামবে। সময় এখনও নির্ধারিত নয়। এর ঠিক 3 দিন পর 2026 সাল মার্চের 31 তারিখ ব্রাজিল ও ক্রোয়েশিয়া মাঠে নামবে। এই ম্যাচের সময় এখনও নির্ধারিত নয়। আপাতত তারিখটা নির্ধারিত, বাট সময় এখনও নির্ধারিত নয়। এই দুই ম্যাচের সময়সূচি যখন নির্ধারিত হবে তখন আমাদের টাইমস 2 ফুটবল চ্যানেল থেকেই জানতে পারবেন। তাই আমাদের টাইমস 2 ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও পেতে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ফ্রান্সের লিলেতে ব্রাজিল নেমেছিল আগের ম্যাচে তুলনামূলক শক্তিশালী আফ্রিকান দেশ সেনেগালকে হারানোর সুখস্মৃতি নিয়ে। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিতে এবার ধাক্কা খেল তিউনিসিয়ার কাছে। 73% বলের দখল রেখে ব্রাজিল 22টি শট নেয়। এর মধ্যে লক্ষ্য ছিল মাত্র 3টিতে। অন্যদিকে 7টি শটের মধ্যে 2টি শট লক্ষ্যে থাকে তিউনিসিয়ার। ব্রাজিল ম্যাচের একমাত্র গোলটি পায় এস্তাভাও উইলিয়ানের নেওয়া দারুণ এক পেনাল্টি থেকে। এর আগেই তারা অগোছালো খেলার এক পর্যায়ে হাজেম মাস্তুরির গোলে 23 মিনিটে পিছিয়ে পড়ে। প্রথমার্ধে সেই গোল শোধ করলেও পাকেতার নেওয়া আরেকটি পেনাল্টি মিস ও লক্ষ্যহীন সব শটের কারণে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। আগের ম্যাচে দাপুটে ও ছন্দময় ফুটবল উপহার দেওয়া সিলেসাওরা আবারও ছন্দ হারালো, যা বিশ্বকাপের আগে আনচেলত্তি ও 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় ভাবনার কারণ।